আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ঈদের মধ্যে সবার সময়টা ভালো কেটেছে। আমাদের সময়টাও ভালো কেটেছে। তবে আসলে একটু আগে চলে আসতে হয়েছে। শুধু আপনাদের কথা চিন্তা করেই আমরা চলে আসছি। আপনারা জানেন আমরা বলেছিলাম ঈদের পরে ৭, ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ এই ৩ দিনে আমরা ওমানে ডেলিগেট করাবো। আমাদের ওমানে জানেন ৪৫০ কোটা রয়েছে। তো সেখানে ৭০০-৮০০ লোকের ছিবি আমাদের রেডি করতে হবে, ফাইল রেডি করতে হবে। তো এই বিশাল কাজগুলা এই ফাইল রেডি করার জন্য এত অল্প সময়ে পারা যায় না। তো যার কারণে আগেই আমরা চলে আসছি এবং আমাদের যারা সহকারী আছেন এবং যারা কম্পিউটার ম্যান আছেন সবাইকেই চলে আসতে হয়েছে শুধুমাত্র এই ওমানের পরীক্ষার জন্য আর কি, ডেলিগেট করানোর জন্য। তো ইনশাল্লাহ ৭ তারিখে ঢাকার মধ্যে সবাই চলে আসতে হবে এবং যারা আপনারা ওমানের জন্য পরীক্ষা দিয়াবেন যে সমস্ত লোকে, তাদের যে পাসপোর্টগুলি আছে তার স্ক্যান কপি দিয়ে দিবেন। কারণ আসলে একদিনে অনেক চাপ পড়ে যায়। তো আগে দিয়ে দিলে হয় কি, আমরা আস্তে আস্তে আমরাও একটু শান্তিমতো কাজগুলো করতে পারি, ফাইলগুলো করতে পারি। তা না হলে ওই একদিন দিলে আসলে আমরা ওইটা অনেক কষ্ট হয়ে যায় আমাদের। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই মেসেজ পাওয়ার পরে আপনারা ইয়েগুলো স্ক্যান কপিগুলো দিয়ে দেবেন পাসপোর্টে, তাহলে আমরা এখন থেকে আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারবো। পাশাপাশি হচ্ছে আপনারা জানেন যে সিঙ্গাপুরে কাজ তো নিয়মিত করে থাকি। এই সিঙ্গাপুরের পরীক্ষা রয়েছে ৭ তারিখে, অর্থাৎ ৭ তারিখে আমরা সিঙ্গাপুরে পরীক্ষা করাবো এবং ৮ তারিখ, ৯ তারিখ, 10 তারিখে আমরা ওমানে ডেলিগেট করাবো। সুতরাং আপনারা সবাই ৭ তারিখেই আপনাদের ক্যান্ডিডেট যারা আছে, প্যাসেঞ্জার কি বলে বিদেশগামী ভাইরা যারা আছে তাদেরকে নিয়ে চলে আসবেন। আমাদের মেসে থাকার ব্যবস্থা আছে, এখানে থাকতে পারবে। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে। যারা সিঙ্গাপুরের ডেলিগেট করাবেন তাদের সাথে দেখা হবে ৬ তারিখে এবং যারা ওমানের ডেলিগেট করাবেন তাদের সাথে দেখা হবে ৭ তারিখে। অর্থাৎ একদিন আগে আগেই দেখা হবে, তাহলে তাদের ফাইলগুলো রেডি করে তাদের কিছু প্রশিক্ষণের ব্যাপার আছে সেগুলো আমরা কমপ্লিট করে দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে সব কাজগুলি সম্পন্ন করতে পারি। সবাইকে আবারও ঈদ মোবারক।